ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। জাজরা বলা হয়েছে বিকট ভয়ানক শব্দকে। আমি আল্লাহ একটা সাউন্ড মারব, একটা আওয়াজ দিব, বিশ্ববাসীকে কিয়ামতের ময়দানে হাজির করে দেব। আমাকে দ্বিতীয় শব্দ দিতে হবে না। জাজরাতু ওয়াহিদা ফাইজাহুম বিসাহিরা। আমার ওই আওয়াজের ধ্বনিটা এমন হবে, আমার ধ্বনির এত চাপ থাকবে, আমার ধ্বনিটার ভিতরে এত গুরুত্ব থাকবে, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ, শ্রমজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, আপনার লিবার, মজদুর, ড্রাইভার, মাওলানা, মুফতি, মহাদিস, রোগা, সুস্থ, যত শ্রেণীর মানুষ থাকবে এক জায়গাতে হাজির হয়ে যাবে। একজনও বাদ থাকবে না, একজনও বাদ থাকবে না। আর যখন এক জায়গায় হাজির হবে, বিশ্ব নবীকে বাদ দেন। বিশ্ব নবীকে বাদ দিয়ে যে মহামানবগুলো থাকবে, নবীরা। মানবের মহামানব হলো নবীরা, আর মহামানবের মহামানব একজনই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার মডেল আর দ্বিতীয় নাই, তিনার মিসাল তিনি, তিনার উপমা তিনি, তিনার উপমা আর কেউ নেই। তো এই হাসরের ময়দানে তখন নফসি 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 নফসি। হযরতে ইব্রাহিমের মতো নবী হাঁটু দুটা মাটিতে গেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য বলছি না, আমি নিজের জন্য বলছি, আমাকে বাঁচাও। হযরতে নূহের মতো নবী চিৎকার মেরে বলবে, আমি আমার বংশের চিন্তা করিনি, আমি আমার চিন্তা করছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো গল্প বলিনি, সত্য কথা। ভাইরা আমার, এই লোকগুলিকে আল্লাহ এক জায়গায় জমা করে করবেন কে? লোকগুলিকে যে আল্লাহ এক জায়গায় জমা করবেন, তো জমা করে আল্লাহ করবেন কি? আল্লাহ কোন কাজে লাগাবেন? রব্বুল আলামিন বলছেন, এই যে কিয়ামতের মাঠে আমি এক জায়গায় জমা করব, সেই জমার সম্মিলনের দিনে হযরতে আদম থেকে শেষ বাচ্চাটা কিয়ামতের দিনে যেটা জন্ম নিয়েছে, সেই আত্মাটাও পর্যন্ত হাজির হয়ে যাবে। আর আমি এতগুলিকে এক জায়গায় হাজির করে আমি করব কি? তাদেরকে পরবর্তী জায়গাতে ঠেলে দিব, আর পরবর্তী ঠিকানায় তারা চলে যাবে। আর ওইটা হলো, ঠিকানাটার নাম আখিরাত। ওইটার নাম হলো আখিরাত, ওইটার নাম হলো আখিরাত। আখিরাত মানে আখির, মানে শেষ, শেষ ঠিকানা। এরপরে আর কোনো ঠিকানা নাই, এরপরে আর কোনো যুগ নাই, জামানা নাই, জগৎ নাই, ওটাই হয়ে যাবে শেষ ঠিকানা। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কালাম পাক শুরু করতে গিয়েই প্রথমে বলেছে, এই কিতাবটাকে সন্দেহ করো না, সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। কার জন্যে নাই? যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে তাদের জন্যে নাই। আর কার জন্যে নাই? যারা গায়েবের ওপরে ঈমান এনেছে, সালাত আদায় করেছে, আর আল্লাহর রাস্তায় দান করেছে, তাদের জন্য নাই। আর কার জন্যে নাই? যে পূর্বের কিতাবের ওপরও বিশ্বাস রেখেছে, এই কিতাবের ওপরে বিশ্বাস রেখেছে। আমার আল্লাহ বলছেন, ওমা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
আখেরাত বলে যে একটা জগৎ রয়েছে পৃথিবীতে, তাদেরকে আমি খবর দিয়ে দিয়ে আখেরাতটাকে তাদের মাথায় আমি লোড করতে চেয়েছি। তারা বসে থাকবে পৃথিবীতে আর সেখান থেকে দেখতে পাবে আখেরাতের জ্যান্ত জ্বলন্ত জায়গাকে, সুখের জায়গাকে, দুঃখের জায়গাকে, সেখানে ওহীদকে দেখবে, ওয়াদাকে দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। তাদের সে আকিল জ্ঞানটা আমি দিয়েছি, পৃথিবীতে বসে সে জায়গাকে লক্ষ্য করে নেবে আমি কোন রোডে চলবো। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোদেরকে দুইটা রাস্তা দেওয়া হয়েছে। একটা রাস্তা গিয়ে শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসের গেটে, আর একটা শেষ হয়েছে মানে লিলিহান অগ্নিশিখাতে গিয়ে। আল্লাহ সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর সঙ্গে আপোষ করেছে, আল্লাহকে আপন বলে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিয়েছে, চেহারাতে, চরিত্রতে, ব্যবসাতে, ভালোতে যারা নিজেকে রসুলকে আপন জন বলে মেনে নিয়েছে, যাদের দিলে ঢুকে গেছে এই আইডিয়ালে, এই মতে আদর্শের মধ্যে জান্নাত রয়েছে, যারা এটাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর হুকুমকে গ্রহণ করে নিয়েছে, দ্বীনের কানুনগুলোকে মেনে নিয়েছে, তারা কি করেছে? কি করেছে? আমার রব বলছে তারা কি করেছে? কি করেছে? তারা অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর রাস্তা ধরে নিয়েছে। আর যারা আপোষ করেছে শয়তানের সঙ্গে, চেহারাতে দাড়ি রাখবো না, মাস্তানি চুল ছাড়বো না, টাকনুর নিচে কাপড় ছাড়বো না, মদ ছাড়বো না, জুয়া ছাড়বো না, চুড়ি ছাড়বো না, জালসা শুনবো যেমন কার তেমনি থাকবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেঁকা আছে অমনি থাকবো, পর্দায় ঢুকবো না, বেপর্দা থাকবো, জিনা ব্যভিচারে মেত হয়ে থাকবো। আল্লাহ এদের জন্য বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। তারা দুইখানা জিনিস প্রথম করেছে। এক নম্বরে কোরআনকে ইনকার করেছে, আর কাফেরদের সঙ্গে আর নিজের জিন্দেগিটাকে মিলিয়েছে, আর তাগুত শক্তি, শয়তানের শক্তির সাথে আপোষ করে নিয়েছে। তারা কি করেছে? কি করেছে? কি করেছে? আলোর রাস্তা ছেড়ে দিয়ে আঁধারের রাস্তা ধরেছে। ওই রাস্তাটা কত দূর যাবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটা গিয়ে পৌঁছাবে জ্বলন্ত লেলিহান আগুনের ভিতরে। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। আজানের উত্তর, উদাহরণটা হচ্ছে আজানের উত্তর। ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিসটা এনেছেন যে আজানের উত্তর একটা হয় জবান দিয়ে, একটা হয় দেহ দিয়ে। মুখ বন্ধ করেও কথা বলা যায়। গতকালকের বয়ান ছিল সময়। সময় কথা বলে, পাথর কথা বলে, বাম্পার কথা বলে, খাল কথা বলে, মেঘ কথা বলে। তো কিছু আছে যারা নীরব কথা বলতে পারে। বডি ভঙ্গিতে অনেক কথা বলা হয়। ট্রাফিক পুলিশরা 25টা কথা বলে হাতে, 25টা এদের সিগন্যাল আছে। তো এই কথাগুলো হচ্ছে আজানের উত্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান হচ্ছে, যে উত্তর দিবে সেও মুয়াজ্জিনের সমান নেকি পাবে। তা আপনি এখানে বসে আছেন, আজানের উত্তর দিতে শুরু করলেন। ও যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি উত্তর দিলেন, নেকি পেয়ে গেলেন।
আর একজন মুখ দিয়ে উত্তর দিল না, ও নেকি পাবে। সেটা কীরকম? ওইদিকে মসজিদ, আজান শুরু হলো, আর বসেছিল চায়ের দোকানে। যেই আজান শুরু হলো মসজিদ দিকে হাঁটতে শুরু করলো, বলছে ইও আজানের উত্তর দিল, ই দেহের ভঙ্গিতে আজানের উত্তর দিল। তুমি ডাকছো? আসছি। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ডাকছো, আমি আসছি, আমি তোমার গোলাম, চলে আসছি। বলছে ইও উত্তর দিল। তেমনি কোরআনটা ভুল, কোরআনে গাদা ভুল আছে। কে বললো? বেঈমান তসলিমা নাসরিন বলেছে, বড় বড় নাস্তিকরা বলেছে কোরআনে ভুল আছে। কিন্তু একটা লোক 5 ওয়াক্তে নামাজ পড়ে, লোকটা হজ করে এসেছে, লোকটা দিনদার পরেশগার, দান করে, খয়রাত করে, ওই লোকটার ভিতরে তো গুণ আছে, মাদ্রাসায় 2000 5000 করে দেয়, ভিখারিকে দান করে, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, আমলের কোনো ত্রুটি নাই। কিন্তু লোকটা করেছে কি? নিজের জমি জায়গাগুলোকে মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছে, বড় ছেলেকে বাদ দিয়ে মেজো ছেলেকে লিখে দিয়েছে। এই লোকটা অঙ্গভঙ্গিতে বলতে চাইছে, আল্লাহ তুমি যে ফারাজটা করেছো ওটা ভুল, ওটা ঠিক নয়, তোমার ব্রেনে বুদ্ধি কম আছে, তোমার যদি বুদ্ধি ঠিক থাকতো তা তুমি লিখে দিতে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে লেখ। অতএব সরাসরি জবান দিয়ে কাফের নয়, সরাসরি জবানে ও কাফের নয়, কিন্তু ওর কার্যকলাপ বলছে আমি আল্লাহর কালাম পাক মানি না, আমি নিজস্ব আইনে চলি। এদের জন্য আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত। হাজি ভাই, এখানে যতগুলি লোক বসে আছি, আমি যদি একবার বলে দিই জান্নাত আর জাহান্নাম যাওয়ার কারণগুলো এখন বলছি, তারপরে জান্নাত জাহান্নামের কথা বলবো। একবার যদি বলে দিই রসুলকে কে ভালোবাসেন, সবাই হাত তুলে দেবে, 100তে 100 হাত তুলে দেবে, আমি জানি। তো আমি বলবো না আপনাকে যে আল্লাহ রসুলকে কে ভালোবাসেন, কিন্তু আমি প্র্যাকটিক্যালে দেখব। জি, মদিনাতে একটা ছেলে ছিল, ওর নাম খোরাইম, ছেলেটার নাম খোরাইম। ছেলেটা খুব ভালো, সব গুণ ওর ভালো, আর গুণের শেষ নাই। কারণ রসুলের মুখ থেকে বের হচ্ছে নি'মার রাসূল ও খোরাইমান। মদিনাতে যতগুলো ভালো লোক আছে, আপনি ওপরটি হাতে বসে মনে মনে চিন্তা করেন, 3টে গ্রুপ করেন। একটা হলো ফার্স্ট ক্লাস ভালো, একটা মোটামুটি চলবে, একটা দুষ্ট ভালো বলা যেছে না, আর একটা বদমাস। এরকম গ্রুপ করেন, দেখেন অন্তত ফার্স্ট ক্লাস ভালোতে 5টা 10টা 20টা লোকের লিস্ট আপনার ব্রেনে আসবে যে এই লোকটা গায়ের মধ্যে সব থেকে ভালো। তো বিশ্ব নবীর ব্রেন আপনার আমার লয়, চিন্তা চেতনাটা বিশ্ব নবীর। তিনার ব্রেন দিয়ে যতগুলো মদিনাতে ভালো লোক আছে তার মধ্যে খোরাইম হলো একটা ভালো, নবীজির জবান থেকে বের হচ্ছে। কিন্তু খোরাইমের 2টো দোষ আছে। ইয়ং ছেলে তো, ওকে একটু মাস্তান হতে মন গেছে। তো মাস্তান হতে মন গেছে, তো মাস্তান কি করে হবে? মাথার চুলটাকে ঘাড় পর্যন্ত ফেলে দিয়েছে, আর কাপড়টাকে টাকনো নিচে পড়ে হাঁটছে। এখন মদিনারও মাস্তান। কিছু ছেলে আছে দিল ভালো, নামাজ রোজা সবই করে, কিন্তু ওই 2টা। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে আলোচনা করছে কে ভালো কে খারাপ, কে ভালো কে খারাপ। খারাপ না বলে নবীজি মদিনার ভালো মানুষগুলির কথা বলছে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে। এই ভালো বলতে বলতে এক সময় বলে ফেলেছেন নেমার রাসূল খোরাইমান। যতগুলো ভালো লিস্টে আছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে, আমি আখেরি পয়গম্বরের নজরে খোরাইম ছেলেটাও হচ্ছে ভালো। শুধু ওর 2টো দোষ আছে, একটা হচ্ছে চুলটা ইসলামের বাইরে রেখে দিয়েছে, আর টাকনো
টাকনু নিচে কাপড় পরছে, যদি এই দুটো ছেড়ে দেয় ওর মতো ভালো আর মদিনাতে কেউ হবে না। যুবক ছেলে তো একটু মাস্তান হতে মন গেছে ওকে। এবার যারা শুনেছে ও ছিল না, ওকে বলছে খোরাইম রে, তোর ব্যাপারে রসুল মসজিদ নবীতে আজকে আলোচনা করেছে। ও তখন বুক ফুলে মোটা হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ, শেষ নবী বিশ্ব নবীর মুখে আমার নাম, আমি এত দামি? বলছে হ্যাঁ তুই দামি হয়ে গেছিস, তোর মুখ তোর নাম রসুল নিয়েছে, তাহলে আমার নামে হাদিস হয়েছে? বলে হ্যাঁ। তখন বলছি শোন, শেষ পর্যন্ত নবীজি তোকে ভালো বলেছে, কিন্তু নবীজি দুটো জিনিস মানতে পারেনি। একটা হচ্ছে তোর চুলটা কেন বড়, আর টাকনু নিচে কাপড়। যখন এই দুটো কথা বলেছে ওর খুশি মুখটা ঝুঁসি জমি, মনটা ছোট হয়ে গেল, যে উৎফুল্লতাটা ছিল সেটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়েও কি করলো, ওই রকম ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত মিজাজ নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কোথায় গেল, সিধা চলে গেল বাড়িতে। কোনো টেলার্সে গেল না, কোনো আপনার কি না নাপিতের কাছে গেল না, যে বাড়িতে গিয়ে একটা কাঁচি বা একটা চাকু কোনো জিনিসকে অস্ত্র নিয়ে নিল, আর নিজের চুলকে নিজে ধরছে আর বলছে খোরাইম রে, তোকে রসুল ভালোবেসেছে, খালি চুলটা খারাপ বলেছে, আমি আমার রসুলকে রাজি রাখবো, চুলকে কেটে ফেলে দিব। ওরে আমার দুশ্মন চুল, তোকে কেটে ফেলি, তোকে আর আমি মাথার মধ্যে রাখবো না। চুলকে কেটে ছোট করে দিল, আর নিজের পায়জামাটাকে নিজের হাতে কাঁচি দিয়ে কেটে ছোট করে দিল। এবার বলেন, আপনারা মুখ খুলেন, ও রসুলকে ভালোবাসলো কি বাসলো না? আর হ্যাঁ না বলেন। এখন তার নবী নাই যে আপনাদের ব্যাপারে কথা বলবে। আমি আলিম নই, এখানে 10-20 জন আলিম যাই বসে আছে। হে যুবকের দল, দুই ধার নাড়া করে মাথায় যে চুলটা বড় রেখেছো, এটা রসুল মেনেছে কিনা আলিমকে জিজ্ঞেস করে নিও। যদি তুমি ভালো লিস্টে আসতে চাও তো কাল কি তুমি ওটাকে চেঁচে ছিলে সমান করে নাও। পারবে ও? বলেন পারবে? পরোক্ষভাবে এরা রসুলকে মানতে চাইছে না। ও বলছে না, এটা আমার আমেরিকান সুন্নত, এটা আমি সরাতে পারবো না, তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে চলে যাক, আমার কোনো দুঃখ নাই। আমেরিকার ওই কটা বাঁদরগুলো যেন আমার প্রতি রাজি থাকে। বলেন, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাসদাইন, আমি তোদেরকে দুইটি রাস্তা দিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মানো, না মন যাবে না মানো। আমার দিনকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা গভীর অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর উপরে চলে এলে, আর তোমাদের ঠিকানা হবে জান্নাতের ভিতরে। আর যদি তোমরা আমার দিনকে, রসুলকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ছোট করে দাও, আর শয়তানগুলোকে যদি খুশি করে রাখো, তাগুত শক্তি মানে শয়তানের চক্রান্তকে যদি তুমি সত্যিকারে আনন্দ দিয়ে থাকো, তো আমার আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের ভিতরে হুর হুর করে ঢুকবে। জি, আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, কোটি কোটি লোক, বিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে কিয়ামতের মাঠে জমা হবে। তারা যাবে কোথা? জাহান্নামে। তারা যাবে কোথা? জান্নাতে। সমস্ত লোকের মাত্র দুটি ঠিকানা, মাত্র দুটি, 3 নম্বর কোনো ঠিকানা নেই। আর পাহাড়ে কিছুক্ষণ থাকবে, তারপরও তারা জান্নাতে যাবে। তাহলে সেই ঠিকানা দুটি কি? একটার নাম জান্নাত, আর একটার নাম জাহান্নাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, আমি লাখ লাখ লোককে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, এক কথায় যতগুলি জিন আর ইনসান মানুষ জন্ম নেবে, সবকে কিয়ামতের মাঠে আমি জমা করব। জমা করার পর তাদেরকে দুইটি ঠিকানাতে পাঠাবো। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখানে আমরা যারা পৃথিবীর কথা চিন্তা বাদ দেন, আজকের মাহফিলে যত নারী পুরুষ আমরা জমা হয়েছি, এর ভিতরেই আছে জান্নাতি, এর ভিতরেই আছে জাহান্নামী। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জাহান্নামে তো কেউ যাবে জান্নাতে। বন্ধুরে আমার, এখন যদি বলেন কেন জাহান্নামে যাব আর কেনই বা জান্নাতে যাব, তার কারণটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতি শর্টে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন যদি আপনাকে কাগজ কলম দেওয়া হয় যে গুনহার একটা লিস্ট করে দেন, হয়তো আপনারাই বললেন 8-10 জন আলিমকে যে আপনারা গুনহার একটা লিস্ট বানিয়ে দেন, গুনহার একটা লিস্ট বানিয়ে দেন আর নেকির একটা লিস্ট বানিয়ে দেন। আমি গুনহাগুলো করব না, নেকিগুলো করব, জান্নাত যাব। পৃথিবীর সব আলিম এক জায়গায় বসে গেলে সম্ভব নয় কোনটা গুনহা আর কোনটা নেকি লিস্ট করে দেওয়া। বিশ্বনবী এক কথাই বলেছে, যেটা তুমি অপছন্দ করো যে আমার এই খবরটা অন্য কেউ শুনে নেক, এটা অপছন্দ করো। তুমি যদি অপছন্দ করো আমার এই জিনিসটা কেউ যেন না শোনে, আমার খবরটা যেন কেউ না শুনে, যে ব্যাপারটা তুমি গোপন করতে চাও, ওটাই গুনহা। গুনহার ডেফিনেশন দিয়েছেন বিশ্বনবী। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন, যে এত বড় লিস্ট কোনো আলিম বানাতে পারবে না, কোনো শিক্ষিত ব্যক্তির দ্বারা সম্ভব হবে না। একটা উদাহরণ দিব। দিহিপাড়ায় ওপর ডিহাতে যতগুলো বাল্ব আছে, সমস্ত ঘরে ফ্যান, বাল্ব, হিটার যা আছে, যদি কাউকে বলা হয় এ ওপর ডিহার লোক সবগুলোকে বন্ধ করে দাও, সবগুলো সুইচ বন্ধ করো, হয়তো 1 লাখ সুইচ আছে, দেখা যাবে কোনো একটা বন্ধ করতে ভুলে গেছে, সেটা জ্বলছে দীপ দীপ করে, হয়তো বা বাথরুমের ভিতরে একটা নাইট বাল্ব জ্বলছে, কেউ খেয়াল করেনি, তাহলে সবগুলো বন্ধ করা সম্ভব নয়। যদি আবার বলা হয় যতগুলি আছে সব জ্বালিয়ে দাও, দেখা যাবে সিঁড়ির নিচে একটা বাল্ব জ্বালাতে ভুলে গেছে, তাহলে সবগুলি সুইচ দিয়ে জ্বালানো সম্ভব নয়, সবগুলি সুইচ দিয়ে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় ওপর ডিহা গ্রামের সমস্ত আলোগুলোকে বন্ধ করো এবং জ্বালাও, তো একজনই পেরে যাবে, 1 মিনিটে পেরে যাবে, তাকে প্রত্যেকটা বাড়ি যেতে হবে না, যেটা গ্রামের মেন সুইচ আছে নামিয়ে দিলেই হয়ে যাবে, ইন্ডিকেটর পর্যন্ত বন্ধ হয়ে যাবে, আবার মেন সুইচটা তুলে দিলে প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে।